সালামের আগেই মৃত্যুবরণ করেন। বলা হয় তার কবর জাবাল হারুন নামক পাহাড়ে অবস্থিত। দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী ও রাজা। তিনি ইয়াকুব আলাইহিসসালামের বংশধর এবং সুলাইমান আলাইহিসসালামের পিতা। তিনি জেরুজালেমে জন্মগ্রহণ, জীবনযাপন ও মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জবুর গ্রন্থ দান করেন এবং তাকে দেন এক অসাধারণ শক্তিশালী ও সুন্দর কণ্ঠস্বর। তিনি তালুতের সৈন্যদলে যুদ্ধ করে জালুত বা গোলায়াতকে হত্যা করেন, যার ফলে তিনি রাজা হন। তিনি ন্যায় বিচারের সঙ্গে শাসন করেন, জেরুজালেমকে রাজধানী করেন ও বহু ভূখণ্ড জয় করেন। তার অন্যতম অলৌকিক ক্ষমতা ছিল আগুন ছাড়াই লোহা নরম করা। তিনি দিনে রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন। তার নাম কুরআনের বহু স্থানে উল্লেখ আছে। সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ দান করেছিলেন মহান জ্ঞান, অনন্য শক্তি ও সুবিশাল রাজত্ব। কোরআনে তাকে ন্যায়পরায়ণ শাসক ও এমন নবী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, প্রাণী ও জিনদের ভাষা বুঝতেন। তিনি জেরুজালেমের কাছেই জন্মগ্রহণ করেন। বাতাস ও প্রাণীরা তার আদেশ মেনে চলত। তিনি প্রজ্ঞার সঙ্গে শাসন করতেন, মসজিদুল আকসা সম্পূর্ণ করেন ও জ্ঞান ও শিল্পকে উৎসাহ দিতেন। জিনরা তার জন্য কাজ করত রাজপ্রাসাদ, দুর্গ ও মূর্তি নির্মাণে, সমুদ্রের গভীরে ডুব দিয়ে মুক্তা আহরণে এবং রাজ্যের নানা সেবায়। হুদহুদ পাখি তাকে জানায় যে সাবা রাজ্যের মানুষ, যাদের মধ্যে ছিলেন রানী বিলকিস, তারা সূর্য পূজা করছে। সুলাইমান আলাইহিসসালাম তাকে ইসলামে দাওয়াত দেন। যখন বিলকিস তার প্রাসাদে আসেন, সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসন মুহূর্তেই নিয়ে আসেন। এ দৃশ্য দেখে বিলকিস বলেন, হে আমার প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি। এখন আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, যিনি সকল জগতের প্রতিপালক। সূরা আন-নামল ৪৪। সুলাইমান আলাইহিসসালাম বাতাসে সফর করতেন, প্রাণীর ভাষা বুঝতেন এবং তার সেনাবাহিনীতে মানুষ, পশু ও জিন সবাই অন্তর্ভুক্ত ছিল। জীবনের শেষ সময়ে তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। কেউ বুঝতেও পারেনি, যতক্ষণ না তার লাঠি পচে ভেঙে পড়ে, তখন তার দেহ নিচে পড়ে যায়। এভাবে জিনরা বুঝতে পারে যে তারা অদৃশ্য জগৎ সম্পর্কে কিছুই জানে না। বর্ণনা অনুযায়ী তিনি বাইতুল মাকদিস বা জেরুজালেমের কাছাকাছি এলাকায় মৃত্যুবরণ করেন এবং তার কবরও ওই এলাকাতেই অবস্থিত বলে ধারণা করা হয়। ইলিয়াস আলাইহিসসালাম। নবী ইলিয়াস আলাইহিসসালামকে বনি ইসরাইলের কাছে পাঠানো